এতদিন ধরে আমরা জেনে এসেছি যে ভ্লগিং মূলত দু ধরনের, একটা ট্রাভেল ভ্লগিং আর একটা ফুড ভ্লগিং। বাট তুমি যদি একটু ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবে লাস্ট 3-4 বছরে ইউটিউবে ভ্লগিং ব্যাপারটা আর এই দুটো ক্যাটাগরিতে সীমাবদ্ধ নেই। ডেইলি ভ্লগিং, কাপল ভ্লগিং কিংবা মোটো ভ্লগিং করেও হিন্দিতে অনেক ইউটিউবার অনেক ফেমাস হয়েছে কিংবা এখনো হচ্ছে। বাট বাংলা ইউটিউব কমিউনিটিতে এগুলো তো আছেই, প্লাস এর থেকেও বেশি এবং এর চেয়েও বেশি ইউনিক ভ্লগিং এর ক্যাটাগরিও রয়েছে। এই যেমন শ্মশান ভ্লগার, বিয়ে বাড়ি ভ্লগার, শ্রাদ্ধ বাড়ি ভ্লগার কিংবা বেডরুম ভ্লগার। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। শ্রাদ্ধ বাড়ি অ্যাকচুয়ালি আমরা বাৎসরিকে যাচ্ছি, যেখানে কন্টেন্টের নামে কোনো লজ্জা শরম ছাড়াই বিয়ে, ফুলসজ্জা, হানিমুন, শ্রাদ্ধ বাড়ি, শ্মশান সবকিছুই দেখানো হচ্ছে। আর এই সমস্ত ভিডিওতে কয়েকটা জিনিস কমনও রয়েছে। এক, কমেন্ট জুড়ে নোংরা গালাগালি কিংবা পার্সোনাল অ্যাটাক। আর দুই, সেই সমস্ত ভিডিওতে বেশি ভিউজ। এবং এর থেকেও আশ্চর্যের বিষয় হলো দিনের পর দিন এসব করেই এদের মধ্যে অনেকের আজ মিলিয়ন্স সাবস্ক্রাইবার্স রয়েছে। আর এদের দেখেই নতুন কিছু ক্রিয়েটার ক্যামেরা অন করে জামা কাপড় খুলে কিংবা ক্রিঞ্জ এবং ভালগার ভিডিও বানিয়ে দিয়ে নিজেদের বাংলা ইউটিউব কমিউনিটির আরেকজন ডেইলি ভ্লগার ভাবছে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস।